এইসব বন্ধ করবে, বন্ধ করবে এইসব। আমার বাড়িতে এইসব চলবে না। কি 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 মনে করেছো তুমি এইসব এইসব ঢেঙ্গি নাচ করে বেড়াচ্ছ? আজকে তোমার জন্য আমার বাড়িতে কথা শুনতে হচ্ছে, পাড়ায় কথা শুনতে হচ্ছে। কিসের জন্য তোমার জন্য কথা শুনবো? এইসব আমার বাড়িতে চলবে না। তোর নিকুচি করে এইসব এইসব আমার বাড়িতে চলবে না। কি করছো? আমি সব কাজ কম করে রেখে তবে রিলস বানাই। বেশ করেছি। মুখে মুখে একদম চোবড়া করবে না। আমিও বেশ করি। মুখে মুখে চোবড়া করবে না। তোমাকে বারবার বারণ করছি, এইসব আমার বাড়িতে চলবে না। কিসের জন্য এইসব তুমি রিলস ফিলস করছো? কোনো ভদ্র ঘরের মেয়েরা এইসব করে না। কে বলেছে? সবাই করে। তোমাকে করতে বারণ করেছি। মুখে মুখে চোবড়া করা কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। মুখে মুখে একদম চোবড়া করবে না। তোমাকে বারণ করছি, বারবার বারণ করছি। তুমি সেই কথা না শুনে এইসব কেন করতে যাচ্ছ? আমার ভালো লাগে তাই আমি করি। করবো থাকো তুমি তোমার ওইসব রিলস ফিলস নিয়ে। আর এইসব তোমাকে আমি বারবার বলে দিচ্ছি, এখানে এসে এইসব করা যাবে না। দূর হয়ে যাও এখান থেকে, বাড়ি থেকে একদম দূর হয়ে যাও। ঠিক আছে, আমিও থাকবো না। হয়ে যাও, চলে যাও তোমার। আমিও চলে যাবো। ঠিক আছে। সব সময় শুধু গায়ে হাত রেখে থাকবে, সংসারে ভাবে থাকতে চাই না। আমি চলে যাচ্ছি। দেখো বৌদি মনে হচ্ছে না বাপের বাড়ি চলে গেছে। কি বলছি রে? কি বলছি রে? দিদি, এ দিদি, দিদি, কি রে মন মরা হয়ে বসে আছিস কেন? দেখ, মনটা আমার ভালো নেই, তাই নাম বসে আছি। দিদি, কি রে তুই শ্বশুর বাড়ি যাবি না? বোন, তুই তো সবই বুঝিস। বোন, আর যাই করিস, আমার জীবনটা তো আমি শেষ করেছি। তুই ভালোবেসে কাউকে বিয়ে করিস না। না রে দিদি, আমি কাউকে ভালোবাসি না। দেখ দিদি, তবুও তোর ফিরে যাওয়া দরকার শ্বশুর বাড়ি। এই দেখ, ছোট ছোটর মতো থাক, বেশি মাথা ওঠার চেষ্টা করে না। তুই এখান থেকে যা, আমার মন মেজাজ ভালো নেই, আমাকে একটু একা থাকতে দে। যা বুঝবি, ভালো বুঝবি তাই কর। মামি চলে এসেছি মা। রে ইহান, তুই? আমি কতদিন দেখিনি বাবা, তোর জন্য আমার মন খারাপ করছিল। শোনা রে, তুই এসেছিস, কিন্তু তুই বাবা কার সাথে এসেছিস? আরে বাবার সঙ্গে এসেছি মা। তোর জন্য আমার মন খারাপ করছিল বাবা, খুব মন খারাপ করছিল। ইহান, তুমি কেন তুমি এখানে এসেছো? আমি কি আসতে পারি না তোমার কাছে? না। ভালো আছো ভাই? হ্যাঁ দাদা, হ্যাঁ আমি ভালো আছি। ঠিক আছে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। রেহান বাবা, তুমি চলো, মা বাবা একটু কথা বলো, আমরা ঘুরে আসি। চলো বাইরে চলো। কেমন আছো? কেমন আছো? খুব ভালো আছি। ভালো যখন আছো চলো বাড়ি চলো। না, আমি বাড়ি যাবো। দেখো, এরকম জেদ করো না। ঝগড়া অশান্তি তো সব বাড়িতেই হয়। কোন বাড়িতে ঝগড়া অশান্তি হয় না বলো? এক জায়গায় থালা বাসন থাকলে সেটা ঠোকাঠুকি হয়। তাহলে তুমি তোমার সংসার, ঘর সবকিছু ছেড়ে তুমি এখানে চলে আসবে? এটা কি তুমি ঠিক করেছো? চলো চলো বাড়ি চলো। না, আমি যাব না। আমি কার জন্য যাব? আমি মায়া ত্যাগ করে দিয়েছি তোমার। ওরকম করো না, বাড়ি চলো, বাড়ি চলো। চলো। জোর করে আমাকে নিয়ে যেতে পারবে না। আমি যাব না বলেছি, যাব না। দেখো, সবেরই একটা ধৈর্যের সীমা থাকে। সীমাটা লঙ্ঘন করার চেষ্টা করো। তুমি কেন যাবে না? তোমার কি ঘর সংসার কিছু নেই? তুমি এখানে বাপের বাড়ি পড়ে আসো। আজকে ওই ছেলেটা, তার স্কুল, তার সমস্ত কিছু আমাকে মেনটেন করতে হচ্ছে। আজকে আমি ওকে নিয়ে থাকবো না আমি কাজকর্মে যাব? তাহলে তুমি যদি এখানে বাপের বাড়ি থাকো, তোমার কি সংসার বলে কিছু নেই? না, আমার সংসার বলে কিছু নেই। আমি জবে এসেছি, যেদিন এসেছি সব ত্যাগ করে দিয়ে এসেছি সংসার। আমার আর কিছু নেই থাকার মতো, শুধু আমার ছেলেটা আছে, আর কেউ নেই আমার। তুমি বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম। তোমার একটু মুখে আটকালো না? না, মুখে আটকালো না। আমার শুধু ছেলে আছে আমার জন্য বেঁচে, আর কেউ নেই। তুমি আমার জীবন থেকে অনেকদিন আগেই চলে গেছো। শোনো, আজ যে অপমান হয়ে আজকে তোমার কাছে ফেরত যাই যদি আমি, তবে এই অপমানের প্রতিশোধ কিন্তু একদিন বিরাট হয়ে আসবে।
ঠিক আছে? সংসার করছো, সংসার সবাই করতে হবে। সংসারে মান অপমান, ঝগড়া ঝাঁটি, ভালোবাসা, স্নেহ, এগুলো সব কিছু মিলিয়েই তো একটা সংসার হয়। তাহলে সেই সংসারটাকে ছেড়ে তুমি আজকে বাপের বাড়ি এসেছো একটা সামান্য রিলস করা নিয়ে অশান্তি। আজকে তুমি বলো তো একটা কোন ভালো ফ্যামিলির মেয়ে বউয়েরা আজকে রিলস করে? যে সমস্ত মেয়েরা রিলস করে তারা কি সঠিকভাবে রিলস করে? একটা রিলস করে তারা সেই ছ্যাপলামো তৈরি করে। আজকে সংসারে তুমি রিলস করছো, সংসারের কাজকর্ম ফেলে দিয়ে, মা বাবার দায়িত্ব ফেলে দিয়ে তুমি আজকে এখানে ঘুরে বেড়াচ্ছ, ওখানে ঘুরে বেড়াচ্ছ, বন্ধু বান্ধব নিয়ে হাই হই করে বেড়াচ্ছ। এটা কি সংসার? আমার ভালো লাগে না তোমার সংসারে থাকতে, তুমি বুঝতে পারো না? কাউকে আমার ভালো লাগে না তোমার বাড়ি। আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত, বোঝার চেষ্টা করছি। তোমার একটা সন্তান আছে, আমাদের সন্তান আছে, তার ভবিষ্যৎটা একটু ভাবো। সেই সন্তানকে নিয়ে আমি থাকবো, সেই সন্তানকে তুমি থাকবে না তাকে নিয়ে, আমি আমার কাছে নিয়ে চলে আসবো সারা জীবনের মতো। তুমি থাকো গে তোমার মা বাবাকে নিয়ে রাগ থাকো। করো না লক্ষ্মীটি, আমার যা করেছি আমি সবকিছু ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিয়ে সংসারে চলো। অন্তত ছেলেটার মুখটা কি অন্তত সংসারে চলো। না না বলেছি তো, আমার আর সম্ভব হবে না যাওয়ার, আমি যেতে পারবো না। দেখো, রাগ করো না, ছেলেটার মুখ চেয়ে অন্তত বাড়ি চলো। তোমার আমার সেই সমস্ত দিনের কথাগুলো কি তুমি ভুলে গেলে? হ্যাঁ, তোমার আমার সেই দিনের কথাগুলো তোমার কি একটুও মনে পড়ছে না? হাত ছাড়ো বলেছি। চলে যাও তুমি, আমি যাবো না। মা ঘাট চালো মা। মা এই তুইও আমাকে বকাতে দিচ্ছিস? দেখবি এক দেখো, তুমি ছেলেটার গায়ে হাত তুললে, তুমি এত নিচে নেমে গেছো। হ্যাঁ, আয় বাবা আয়। তোর মা আর সেই আগের মা নেই রে বাবা, আগের মা নেই। তবে শোনো, তোমাকে আজকে আমি একটা কথা বলে দিচ্ছি, এই ছেলের গায়ে যে হাত তুলেছো, একদিন তোমাকে অনুশোচনায় ভুগতে হবে, আর সেই দিনটা তুমি বুঝতে পারবে। আর সেই দিনের অপেক্ষাটাই আমি থাকবো, আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন অনুশোচনা তোমাকে করতে হয়, আজকের দিনটার কথা তোমাকে বারবার মনে করতে হয়। আর কোনোদিন আমি আসবো না, কোনো দিনের জন্য আসবো না তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। চল বাবা চল, আর দরকার নেই রে, অনেক হয়েছে বাবা, চল। হ্যাঁ রিয়ামা, এই আমার জন্য এক কাপ চা নিয়ে আয়, আর তুই চাটা নিয়ে আসবি বুঝলি? আর তোর সঙ্গে কিছু কথা আছে, এদিকে আয় তো মা, চাটা নিয়ে। হ্যাঁ এসেছিস, আয় 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 আয়, বস এখানে বস। হ্যাঁ হ্যাঁ বস বস বস। কি বলছে বলো? হ্যাঁ বলছি মা, চাটা করেছিস বুঝলি, তোর মা ঠিক এরকম চা করতো, আর তুই তোর মায়ের গুণটা পেয়েছিস। হ্যাঁ তা বলছিলাম মা, যে কথাটা তোর সঙ্গে আমার একটু আলোচনা আছে। তা তুই এই তো হঠাৎ কদিন আগে গেলি, আবার হঠাৎ এরকম চলে এলি, কিন্তু তোর ভাবগতিক আমার তো ভালো লাগছে না, তোর সাথে জামাই এলো না, কি ব্যাপারটা মা একটু খুলে বলতো। না বাবা, আমি ও বাড়িতে যেতে পারবো না। কেন রে মা? কি কেন, কি হয়েছে আমাকে খুলে বল। তোর মা নেই, তোর মায়ের অভাব আমি কোনোদিন তোকে বুঝতে দিয়েছি বল? আমি তোর মা, আমি তোর বাবা, তোর এদিক দিয়ে কোনো অসুবিধা নেই তো? তাহলে তুই হঠাৎ কেন শ্বশুর বাড়ি থেকে এলি বল? আমরা যে সমাজে বাস করি, এই পারিপার্শ্বিক সমাজে, সেখানে একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে বাপের বাড়িতে থাকবে, এটা পাড়ার লোক ভালো চোখে দেখে না রে মা। এবার সংসার করতে গেলে মেয়ে জামাই বা তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে একটু ঠোকাঠুকি লাগতেই পারে, তাহলে তুই চলে আসবি বাপের বাড়ি। ঠিক আছে বাবা, আমি আসছি। রিয়া তুই বস মা, বস বস, অত মাথা গরম করলে চলে না মা। দাঁড়া আমি তোকে বুঝিয়ে বলছি, দাঁড়া। দেখুন না বাবা, বোনকে এতবার বোঝাচ্ছি, বোন কিছুতেই বুঝছে না। আপনি পারেন তো বোনকে একটু বোঝান। মেয়েদের আসল ঘর হচ্ছে স্বামীর ঘর। রে বাবা, আমি তরকারি বসিয়ে এসেছি, আমি যাই, আপনার কথা বলি। ঠিক আছে বৌমা, ঠিক আছে। দেখ মা, আমি একটা কথা বলি, বাবা মায়েরা কোনোদিন সন্তানের খারাপ চায় না, তাই আমি বলছি তুই তোর স্বামীর ঘরে ফিরে যা। স্বামীর সঙ্গে একটু অশান্তি হয়েছে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে হয়েছে, তাহলে তুই ওই সংসার ছেড়ে চলে আসবি? এটা ঠিক কথা নয় রে মা। ঈশ্বর, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি, তুমি আমার মেয়ের মাথাটা ঠান্ডা করে দাও ঈশ্বর। তাহলে এই বুড়ো বয়সে এসে আমি কি করে বাঁচবো ঈশ্বর? তুমি বলে
কেমন আছিস? তোর ছেলের কি খবর বল দেখি। আমি ভালোই আছি। ছেলেটা তো বাইরে থাকে। বাইরে থাকে, কাজ ফাজ পেয়ে গেছে? হ্যাঁ, ছেলেটা মোটামুটি কাজ পেয়েছে, একটু ঘর দুয়ারও করেছি। তারপরে ছেলে আসবে। ছেলেটা আমার ভালোই আছে, আমিও একটু ভালো আছি। তাহলে রতন- তোমার খবর কি বলো দাদা? রতন, তোর তো খবর ভালো, ছেলে কাজ করে। হ্যাঁ বলো। আর আমার বলিসনি, মেয়েটা দেখ না, বিয়ে দিয়েছিলাম, সেখানেও ঘর করলো না। বাড়িতে একটা মেয়ে আছে, মানে বয়স্ক, বুঝতে পারছিস তো, আমারও বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। খুব দুশ্চিন্তায় আছি রে রতন, তোকে কি বলবো। আর যাই হোক, তুই আজকে বাড়িতে চল না, একবার গিয়ে আরো চারটি না কথা- দাদা, আজকে আর যাবো না। তুমি এক কাজ করো না, ঠাকুরের উপর ঠিক যোগাযোগ রাখো, ঠাকুরের উপর ভরসাটা অন্তত রাখো। বলছিস? হ্যাঁ, ঠিক দেখবে, সব ঠিক হয়ে যাবে। আমি যেমন ভালো আছি, তুমিও ঠিক ভালোই থাকো। তুই তাহলে রতন কালকে কি পরশুদিন, আমি তো সবসময় বাড়িতেই থাকি, একবার আয় না, তোর সঙ্গে আর দুটো কথা বললে আমার মনটাও হালকা হবে, বুঝতে পেরেছিস তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অন্যদিন না হলে যাবো। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভালো লাগছে না, কখন থেকে এসে বসে আছি, বিরক্ত লাগছে। কি যে করি, ছাড়ো, চলে যাও। কি হলো তোমার? তোমার টাইমের কোনো সময় জ্ঞান আছে কিছু? রাগ করছো কেন? তুমি তোমার বাড়ির ব্যাপারটা জানো? কি হয়েছে বাড়িতে? বাড়িতে দিদিকে নিয়ে একটু প্রবলেমে আছে, সবই তো জানো। শ্বশুর বাড়ি থেকে দিদি বাপের বাড়িতে চলে এসেছে, তাই আমার একটু আসতে দেরি হয়ে গেল। না গো, আমি রাগ করিনি, তোমার জন্য অপেক্ষা করছিলাম তো অনেকক্ষণ, তাই একা একাই বোর হচ্ছিলাম। চলো ওইদিকে একটু ঘুরে আসি। হ্যাঁ, ওই মাঠের দিকে যাবো একটু। আরে রিয়া, তুমি? রিয়া, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। শুনলাম নাকি তুমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এসছো, তাহলে এখানেই থাকবে নাকি? আমার বোধহয় আর সংসার করা হলো না গো, যার জন্য আমি সংসার ছেড়ে দিয়ে সারা জীবন মতো বাপের বাড়ি চলে আসি। আমি তাহলে সত্যি তুমি আর শ্বশুর বাড়ি যাচ্ছ না? আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমার বয়সটা ছোট বলে আমাকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছিলে। আমি কি সেই ভালোবাসাটা পেতে পারি? মানে তুমি কি বলতে চাইছো? আমি যেটা বলতে চাইছি তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যেটা মনে মনে চাইতাম সেটা কি হতে পারে না? তুমি কি আমার সত্যি ভালোবাসো? ঠিক আছে, তোমার হ্যাঁ, আমি হ্যাঁ ম্যাডাম। ও মা, সত্যি তাই? ইয়েস। শোনো না, অনেকক্ষণ হলো আমি বেরিয়েছি বুঝলে, বাড়িতে অনেক কাজ আছে, এখন আমি যাই, পরে আবার দেখা হবে বুঝলে। ইয়েস, ঠিক আছে ঠিক আছে, বাই। অনেকদিন হলো পুকুরে মাছ ছেড়েছে, তো মাছগুলো কীরকম সাইজ হলো এখনো পর্যন্ত দেখা হয়নি। ভাবছি কালকে মাঝিপাড়ার চরণকে একবার ডাকবো, ডেকে ভাবছি যে জালটা নামাবো, নামিয়ে দেখবো মাছগুলোর সাইজ কীরকম হয়েছে। তুমি সকাল থেকে দাঁত ঘষছো, তোমার বোনের জন্য কড়াই মুখ দেখানো যাচ্ছে না। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? বোনের আবার কি হয়েছে গো? আমার বোন কারোর সঙ্গে পিট করছে, ওর ঘর থেকে তো জ্বালিয়ে এসছে, আবার এই ঘরটাও জ্বালাবে। যদি চলে না, আমি তোমার সংসার লাথি মেরে চলে যাবো। কি ব্যাপার গো, এত দেরি কেন? তুমি তো সবই জানো, দিদিকে নিয়ে বাড়ির অবস্থা কি, তাই লুকিয়ে চুরিয়ে একটু আসতে হলো। কি হলো, তুমি এত দেরি করলে কেন? আমি কতক্ষণ ধরে এখানে বসেছি তুমি জানো? জানি তোমার বাড়ির পরিস্থিতি অবস্থা, কিন্তু আমার প্রতি কি তোমার কোনো দায় দায়িত্ব নেই? আমি যে এতক্ষণ একা বসেছি, তুমি ছাড়া তো আমি অচল, বলো। দেখো তুমি তো সবই জানো, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। চলো একটু ওইদিকে ঘুরে আসি, তাই একটু। ঠিক আছে, চলো একটু ঘুরে আসি। আরে ভাই, ভালো আছো তো? বাড়ির সব ভালো তো? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ ভালো আছে। অনেকদিন পর দেখা। হ্যাঁ, বলো খবর কি বলো? দেখুন দাদা, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আসলে দাদা, মন মেজাজ আমার একদম ভালো নেই। আপনি তো সবই জানেন, আপনার বোন আমাকে ছেড়ে চলে এসেছে। আপনি একটু বুঝিয়ে পাঠান না দাদা। ভাই আপনি দেখুন, সংসারটা আমার ভেসে যেতে বসেছে দাদা, প্লিজ দাদা।
একটু বুঝিয়ে পাঠান না আপনার বোনকে। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমরা চেষ্টা করছি, বোনকে অনেক করেই বুঝিয়েছি, কিন্তু বোন বুঝতে রাজি হচ্ছে না কিছুতেই। দাদা আসলে কি বলুন তো, ও ছাড়া না আমাদের সংসারটা পুরো একদম ফাঁকা। আপনি একটু চেষ্টা করুন না দাদা, চেষ্টা করলে সব হয়। ঠিক আছে, আপনি একটু চেষ্টা করে দেখুন যাতে যায় আপনার বোন। ঠিক আছে ভাই, আমি চেষ্টা করছি, আমি নিজে দিয়ে আসার দায়িত্ব আমি নিচ্ছি। ঠিক আছে, দাদা আমি বোনকে বুঝিয়ে সুঝিয়ে আমি ঠিক দিয়ে আসবো। ঠিক আছে, আমি এদিকে একটু কাজে ঠিক আছে, তুমি কাজ সেরে নাও, আর চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, আমি বোনকে ঠিক পৌঁছে দেবো নিজের দায়িত্বে। ঠিক আছে, আসি দাদা। হ্যাঁ। এই তো আমি টেকার থেকে নেমেছি, আমার হাজবেন্ড নিতে আসবে, তার জন্য ওয়েট করছি। এবারে বল তো, এবারে সব কেমন আছে বল, এবারে কি কথা বলবো, আমার বলা হলো না। কেন রে, কি হয়েছে বল? অনেক সমস্যা রে সংসারে। বল তোর সংসারে সব কেমন চলছে বল, সব স্বামী শ্বশুর শাশুড়ি সেটা বল। আচ্ছা বল না আমাকে, আমি তোর বেস্ট ফ্রেন্ড না ছোট থেকে, বল না আমাকে বলা যাবে, বল কি বল তোর মনে কষ্টটা বল না, কি হয়েছে বল, আমাকে বলা যাবে, বল বল। আমি আর সংসারটা করতে পারলাম না রে, সব কিছু ছেড়ে দিয়ে বাপের বাড়িতে চলে এসেছি। আমি বাপের বাড়িতেই থাকি, বুঝলি? এই এরকম কি ডিসিশন নিয়েছিস? হ্যাঁ কেন এরকম হঠাৎ করে ডিসিশনটা কেন নিতে গেলি? আমি শ্বশুর শাশুড়ির স্বামীর সাথে মানিয়ে নিতে পারলাম না রে। আমার পক্ষে মানুষের অত্যাচার আর সহ্য হলো না, যার জন্য আমি শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসেছি রে। তুই কি কাজ বাপের করছিস? বাড়ি ওইসব ভুল কাজ করছিস, তুই ভুল ডিসিশন নিয়েছিস। কেন এই ভুল ডিসিশন নিতে গেছিস? হ্যাঁ এসব ভুল ডিসিশন নেওয়া হচ্ছে তোর। মেয়েদের জানিস, মেয়েদের আসল অলংকার হচ্ছে তার স্বামী দিয়া সিঁদুর, কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরা এমন একটা করে ভুল ডিসিশন নিই যে সেটা আমাদের বোঝার ক্ষমতা নেই। আমরা মেয়েরা এতটাই লোভী যে লোভে করে না কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা এখনো পর্যন্ত আমাদের বোঝার শক্তি নেই, জানিস? সেই জন্যে আমাদের মতো লোভী মেয়েদের জন্যে কিছু কিছু সংসার ভেঙে যাচ্ছে। সেই জন্যে বলছি, যে কোনো ডিসিশন নিবি বন্ধু, ভালো ডিসিশনটা আগে নিবি, সবসময় ভালোটা মাথায় আনার চেষ্টা করবি, আর খারাপ ডিসিশনটা নেওয়ার আগে না 5 বার ভাবিস যে হ্যাঁ দেখ আমি তোকে তোর বান্ধবী হিসাবে বলছি, হ্যাঁ তুই এই খারাপ ভুল ডিসিশনটা নিবি, তুই আবার ফিরে যা তোর স্বামীর ঘর। ঠিক আছে, তুই দেখ এখনো পর্যন্ত সময় আছে, কিছু তুই চেষ্টা কর, আবার সব আগের মতন ঠিক হয়ে যাবে। ঠিক আছে রে, ভেবে দেখবি, ঠিক আছে? আর তাহলে আমি আজকে আসছি। হ্যাঁ দেখ অনেকটা সময় হয়ে গেল, আমার স্বামীর আসার কথা ছিল, এলো না, আমি একটু আগিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ তুই ভালো থাকিস। ঠিক আছে, আসছি। যাবো রে, যাবো। এত মদ গেলাম, নেশা হলো না কেন বলতো? চলো গুরু আরেকটা নিয়ে আসবে বলছি। তাহলে গুরু একটাই মনে হচ্ছে আর হবে না, একটা কি আর হবে? চলো আরো 4-5টা নিয়ে আসি, একটাই খেয়ে কি আর হবে বলো? গুরু যদি মদের চলো ওইটা হতো। আরে এ গিয়েছো, এটা কি বলছি? ওটা মানে কি? ওটা আরে ওই পড়া রিয়া রে, রিয়া। হ্যাঁ বলো গুরু। ওর কথা শুনেছিস? ঘর সংসার না করে আজকে স্বামী ছেড়ে চলে এসেছে বাপের বাড়িতে। গুরু তাহলে তো তোমার রাস্তা ক্লিয়ার, আর চিন্তাই করতে হবে না। মেঘনা চাইতে জল। গুরু সামনে একবার দেখো, ভয় রে, ভয় দেখো। সালে আবার কাকে পটিয়েছে গো? কাকে নিয়ে ঘুরছে? সামনে দেখো গুরু। এ শালি আবার আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আসুক এইদিকে, দেখাচ্ছি মজাটা। গুরু এ কে?
গুরু আজকে একটু প্রসাদ হবে নাকি? তুমি আগে তো দেখিনি। সামলে কথা বলবি। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। কি রে শালা, আমাদের পাড়ে যা তো কপচেছিস কেন? ওই সামলে কথা বল। ছাড়ো ছাড়ো ছাড়ো, বাঁচাও বাঁচাও, ছাড়ো ছাড়ো, এই ছাড়ো 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 ছাড়ো, এ শালি এইদিকে আয়। ছাড়ো ছাড়ো ছাড়ো। বাঁচাও। সকলের অত্যাচার আজকে দেখাবো কে কিরকম অত্যাচার করছে। ওই কে কত মায়ের দুধ খেয়ে আছে, আয় এদিকে, এই দেখো। ওই ছাড় ওদের ছাড়, তারপর দেখছি তোদের কিরকম। কি গো, এখনো শোনি কেন? এত রাত হলো। হ্যাঁ গো, এত রাত জাগলে হবে? তোমার শরীর খারাপ করলে আমাদের কে দেখবে বলো? উপরে স্বয়ং ভগবান আছে, ঠিক দেখবে। চলো শুয়ে পড়ি। তুমি ঘুমোতে তো যেহেতু বলছো, চিন্তা কার না হবে বলো তো? যদি বোন যদি আমার বাড়িতে থাকে, কোন দাদার না চিন্তা হবে? যাই হোক চলো, তুমি শুতে বলছো, শুয়ে পড়ি, কালকে কাজও আছে। উপরে তো ভগবান আছেন, উনি যা ভালো বোঝেন করবেন, উনি আমাদের ভালো রাখবেন। তুমি আমাকে হঠাৎ ডাকলে আজকে? সরি গো, কেন সরি কেন বলছো? আমার পক্ষে এই সম্পর্ক মেনে নেওয়া সম্ভব নয়, বুঝলেন? কেন? আমার স্বামী সংসার সব আছে, আমাকে ওখানে চলে যেতে হবে, আবার ফিরে যেতে হবে আমাকে। তুমি এভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিলে। দেখো আমাকে তুমি ক্ষমা করো, আমি আর তোমার কাছে ফিরতে হবে, তোমার সাথে আমি আর থাকতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করো। তুমি এভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিতে পারো না। আমার পক্ষে আর মানা সম্ভব হচ্ছে না, আমাকে স্বামী সংসার সব ফিরে যেতে হবে, স্বামীর সব। কেন তুমি এরকম করছো? প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। দেখো এই সম্পর্ক আমার মেনে নেওয়া সম্ভব না, আমাকে স্বামীর সংসারে ফিরে যায়, তুমি বোঝার চেষ্টা করো, আমি পারছি না, আমি
আমি পাচ্ছি না, তুই আমায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। সরি। রিয়া, কেন তুমি এরকম করলে রিয়া? বাবা, হ্যাঁ তুমি রিয়া, আমায় ক্ষমা করো। কেন রে মা? আমি আমার ভুল বুঝতে পারিনি। রিয়া, আমি আমার স্বামীর সংসার আবার ফিরে যেতে চাই। শোন রিয়া মা, একটা কথা বলি তোকে। প্রথম দিন আমি বলেছিলাম একটা মেয়ের কাছে তার স্বামী, শ্বশুর, শ্বশুর বাড়ি হচ্ছে সবকিছু। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস মা, এর চেয়ে খুশি আমি বড় বললাম। তুমি আশীর্বাদ করো স্বামী সংসারে হ্যাঁ রে স্বামী মা। কিনা সুখে সংসার করতে পারে। বাবা মারা সবসময় চায় মেয়ে সুখে থাকুক। তুই সুখে থাক মা, শান্তিতে থাক। আমি ঠাকুরকে বলি যে ঠাকুর, আমার মেয়ের মাথাটা তুমি ঠান্ডা করে দিয়েছো, আর আমি কিছু চাই না রে মা, আর আমি কিছু চাই না। বাবা, তুমি আমাকে ক্ষমা করেছো তো? আরে মা, আমি বাবা হয়ে তোকে ক্ষমা করবো না? এর চেয়ে আনন্দের দিন আমার কাছে আর কিছু হয় না রে মা, আর কিছু হয় না। বাবা, আমরা আজকে খুব খুশি, ঠাকুর আমাদের মুখ চেয়ে রেখেছে। বোন, তুমি শ্বশুর বাড়ি চলো। ওমা, এই বোন, তুই আজকে নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছিস, তার জন্য আমরা আজকে সবাই আনন্দিত। তুই আর দেরি করিস না, চল চল, তোকে কিন্তু তোর শ্বশুর বাড়িতে আমরা দিয়ে আসি। বাবা, আমি বোনকে কিন্তু শ্বশুর বাড়ি দিয়ে আসি। হ্যাঁ রে মা, যা গিয়ে ভালো করে সুখে শান্তিতে সংসার কর মা, সুখে শান্তিতে সংসার কর। বাবা রিহান, পড়াশোনা তো ঠিক হচ্ছে? এই তো স্কুলে যেতে হবে বাবা, ভালো করে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, বুঝেছো? তুমি আমায় ক্ষমা করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। শুনছো? দেখি তুমি আমার পায়ে কেন? তুমি তো আমার সবসময় হৃদ মাজারে। আজ আমরা তিনজন সবসময় তো একই, কেন আজকে ভুল বুঝে আজকে এই জিনিসটা তুমি ঘটালে? আমি তো সবসময় তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি আমায় ক্ষমা করেছো? অবশ্যই, তুমি তো আমার সব, আমাদের সংসার।